মেয়েটির অবস্থা স্থিতিশীলই আছে। গতকাল আমরা রক্তের পরীক্ষা এবং ইউএসজি করা হয়েছিল, তাতে সন্তোষজনক রিপোর্টই এসছে। একটু পেট ব্যথা কমপ্লেন আছে, অ্যাকর্ডিংলি ওষুধপত্র রয়েছে। আগেই আমি কালকে যেটা বলেছিলাম, আমাদের গাইনোকোলজিস্ট, ফিজিশিয়ান এবং সাইকিয়াট্রিস্ট তিনজনই ওনাকে দেখছেন। আমরা রেগুলারই দুবেলা একসাথে বসে তার চিকিৎসার গতিবিধিটা লক্ষ্য রাখছি। আশা করছি সে সুস্থ হয়ে উঠবে। এক্ষুনি ছুটি দেওয়ার প্ল্যান আমাদের নেই। মেয়ের মা রয়েছেন, এটি স্থিতিশীল আছে। যেটুকু সিমটমেটিক অসুবিধা রয়েছে সেই অনুযায়ী তার চিকিৎসা করা হচ্ছে, খাওয়া দাওয়া করছে। সরকারের তরফ থেকে প্রথম দিন থেকে, যেদিন রাতে ভর্তি হয়েছেন, স্বয়ং সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাঁজা উনি আমার সাথে ফোনে খবর করে তার চিকিৎসা সংক্রান্ত তথ্যও নিয়েছেন, এবং এছাড়াও উনি রেগুলারই ফোনে মেয়েটির সাথে যোগাযোগ রাখছেন, তাকে অ্যাসিওর করছেন। এছাড়া আজকেও সমাজ কল্যাণ দপ্তর থেকে ওনাদের রাজ্যের যে এক্সপার্ট কমিটি রয়েছে তার প্রতিনিধিরা এসেছিলেন, ডিএম সাহেবও এসেছিলেন। আমরা নজর রাখছি মেয়েটির উপর। হাসপাতালে যে যে জিনিসগুলো দরকার সেটা কিন্তু আমরা প্রোভাইড করছি। হাসপাতালে মেয়েটার সিকিউরিটির জন্য কি অ্যারেঞ্জমেন্ট আছে? হাসপাতালে নিজস্ব যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটি ছাড়াও পুলিশ দপ্তর তাদের কর্মী মোতায়েন করেছেন, মহিলা কর্মী, যাতে মেয়েটির সিকিউরিটি এবং তার চিকিৎসার জন্য তার যে যেটাকে বলবো যে তাকে একটু একা থাকা দরকার, অন্য লোক যাতে ডিস্টার্ব না করে, সেই ব্যাপারটা আমরা যতটা পারি এনশিওর করার চেষ্টা করি।